আরেকটা হইল কবরস্থান জিয়ারত করা। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার স্ত্রীদের মধ্যে দিন বন্টন করতেন, যে কয়েকদিন অমুক স্ত্রীর ঘরে, এই কয়েকদিন অমুক স্ত্রীর ঘরে, এইভাবে দিন বন্টন করতেন। এখন ঘটনাক্রমে একদিন শবে বরাতের রজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক করছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন, আয়েশা জামা খুললেন, খুলে আবার পরে ফেললেন, আবার পরে ঘর থেকে বের হয়ে গেলেন। তখন আমার সন্দেহ জাগলো, বর্তমান মহিলাদের তো এরকমই, মহিলাদের একটা অভ্যাস যে সন্দেহ করা। এখন উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার সন্দেহ জাগলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন, আয়েশা আবার চলে গেলেন কেন? অন্য কোন স্ত্রীদের ঘরে গেলেন কিনা? তিনি ঘর থেকে বের হলেন, বের হয়ে প্রত্যেক স্ত্রীর ঘরে যে দেখে আসছে যে কারো দরজার সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা আছে কিনা। দেখলেন যে না, কারো ঘরে নাই। ইতিমধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশে এক বিশাল কবরস্থান আছে, সাহাবায়ে কেরামের কবর, সেটাকে বলা হয় জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকি থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হয়েছেন তখন তিনি দৌড় দিয়েছেন, যুবতী মেয়ে তো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 18 বছর। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বের ঘটনা না, ওই সময় পুরো যুবতী নাকি। এখন দৌড় যে দিছে, দৌড় দিয়ে রুমে যায় হাঁপাই গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকিয়া দেখেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁপাই গেছেন। এখন বললেন যে আয়েশা হাঁপাই গেছো কেন? বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সন্দেহ করেছিলাম যে আপনি হঠাৎ করে রুমে আসলেন, আয়েশা আবার চলে গেলেন, কেন চলে গেলেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা, আজকের রজনীর দাম কত জানো? আজকের এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে maaf করে দিবেন। তোমরা যদি maaf চাও, তোমরা maaf চাইতে দেরি আল্লাহ তাআলা maaf করতে দেরি করবেন না। তোমরা আল্লাহ তাআলার কাছে রিজিক চাইবে, আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দান করবেন। তোমরা আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবেন। তোমরা আল্লাহ তাআলার নিকট যা চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আয়েশা, আজকে রাতে ইবাদত করার জন্য আমাকে কি সুযোগ দিবা? তুমি কি অনুমতি দিবা যে আজকে রাতে আমি ইবাদত করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের জবাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যান, ইবাদত করেন, আমার কোনো সমস্যা নেই, আপনি ইবাদত করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়ালেন, নামাজের মধ্যে দাঁড়ালেন, রুকু করলেন, সিজদা করলেন, সিজদায় গেলেন, সিজদায় এত লম্বা সিজদা করলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি মনে করছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। এত লম্বা সিজদা করেছেন যে আমি মনে করেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে আমি আঙুল দিয়ে নাড়া দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করলেন তখন উম্মাহাতুল মুমিনিন বলতেছেন যে আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে আয়েশা, তুমি কেন আমার পায়ের মধ্যে নাড়া দিয়েছিলে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত লম্বা সিজদা দিয়েছেন, আমি তো মনে করি যে আপনার ইন্তেকাল হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আজকের রজনী এত দাম যে এটাকে আমি হাতছাড়া করতে চাই না। আর আমাদের দেশে এখন বর্তমান আমাদের দেশে এরকম পরিস্থিতি দাঁড়িয়েছে যে হালুয়া রুটি বানাইতেই হবে, হালুয়া রুটি বানাইতে বানাইতে হাতের মধ্যে তুষা পড়ে যায়, তারপরেও বানাইতেই হবে। আর এই হালুয়া রুটি বানাইতে বানাইতে
করবে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার লাশটাকে টুকরা টুকরা করেছিল, তিনার লাশটা থেকে কলিজাটা বের করে সে চাবায় চাবায় খেয়েছিলেন এবং উৎসাহ আনন্দ উল্লাস করেছিল। এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা যখন মুসলমান হলেন, তিনারা যখন আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তাদেরকে ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট, তোমরা আমার প্রতি সন্তুষ্ট। হে আমার যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া কত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দা বান্দীরা, তোমরা কত গুনাহ করেছো, তোমরা কত গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে দূরে আসবে না। ইন্নাল্লাহা